আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোন ক্যাম্পেইন কোন কাজে ইউজ করা হয়। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ মূলত ৬ টা। ঠিক আছে? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস। এখানে কোন অবজেক্টিভটা কোন কাজে ইউজ করব বা কোন সময় ইউজ করব। এখন আমাদের এখানে প্রথমে দেখা এখানে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোন একটা অ্যাপস আমরা প্রমোট করার জন্য এই অ্যাপস প্রমোশনটা ইউজ করব। এটা চলে গেল। এখন প্রথমত আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যখন ধরেন আমি চাইবো যে আমার একটা পণ্য বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে। যেমন আমি ডিজিটাল মার্কেটিং এটা পারি। এই কাজটা এই স্কিলটা আমি পারি। এখন এটা আমি মানুষকে জানাবো কিভাবে? এই জানানোর জন্য অথবা আমার একটা ব্র্যান্ড আছে, কোনো একটা পণ্য আছে, ওই পণ্যটা আমি মানুষকে জানাবো যে আমার কাছে এই পণ্যটা আছে। এটি আমি কিভাবে জানাবো? ওই তখন জানানোর জন্য তখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ইউজ করব। এরপর আছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনটা কেন ইউজ করব? ট্রাফিক ক্যাম্পেইন যখন আমি তখন ইউজ করব যখন আমার মূল লক্ষ্য হবে যে কি মানুষকে আমার ওয়েবসাইট বা অ্যাপস অথবা নির্দিষ্ট লিংকে ক্লিক করানো। যেমন এখানে দেওয়া আছে লিংক ক্লিকস। এখানে কার্সর রাখলে দেখবেন যে লিংক ক্লিকস অথবা ল্যান্ডিং পেজ ভিউ অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল। ঠিক আছে? এইসব কারণে মূলত ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা ইউজ করব। এক কথায় বলি যে আমার ওয়েবসাইটে ভিজিটর লাগলে তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন ইউজ করব। এরপর আসেন এনগেজমেন্ট ক্যাম্পেইন। এনগেজমেন্ট ক্যাম্পেইনটা কেন ইউজ করব? যখন আমি চাইবো আমার মানুষ আমার কন্টেন্ট বা পোস্টে, ভিডিও বা পেজে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুক। তখন এনগেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা ইউজ করব। লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইনটা ইউজ করব। এরপর আছে কি লিডস ক্যাম্পেইন। আচ্ছা, লিডস ক্যাম্পেইনটা আ যখন কোনো লিডস প্রয়োজন, যেমন সাধারণত লিডস ক্যাম্পেইন তখন ইউজ করব যেসব মানুষ আমার কনটেন্টে আগ্রহী। যেমন তাদের আমার নাম প্রয়োজন, তাদের ইমেইলটা প্রয়োজন অথবা ফোন নাম্বার। এগুলো কালেক্ট করার জন্য আমরা লিডস ক্যাম্পেইনটা ইউজ করব যাতে আমরা পরে তাদেরকে ইমেইল অথবা ফোনে যোগাযোগ করতে পারি। ঠিক আছে? এখানে লেখা আছে ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফরম। এখানে ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট একটা ফর্ম দিবে। ওইটা আমরা ফিল আপ করে এখানে সেট আপ করবো। এরপরে অ্যাপ প্রমোশন তো বললাম। এবার সেলস। সেলস হচ্ছে এখানে লেখা আছে যে কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে অথবা কলস। এখানে সেলস বলতে হচ্ছে বিক্রি। ঠিক আছে? বিক্রয় করার জন্য। সেলস ক্যাম্পেইন ইউজ করা হয় সাধারণত কোনো সার্ভিস বা পণ্যের বিক্রয় বাড়াতে। বিক্রয় করতে মনে করেন যে একটা ঘড়ি আছে। এই ঘড়িটা আমি বিক্রি করব। ওই বিক্রি করার জন্য তখন আমরা এই সেলস ক্যাম্পেইনটা ইউজ করব।